হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে আমি নিয়ে এসেছি দই বড়ার রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে জল ঝরিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে ফেটিয়ে নিচ্ছিলাম। তো একটা মোশনেই ফেটিয়ে নেবে যাতে সেটা আরও ফ্লাফি হয়। আর এরপর বড়াগুলোকে ভেজে যে জলের মধ্যে প্রথমে রাখবো, সেটার মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়ে মিশিয়ে নিলাম। ডালের ব্যাটারটা ঠিক আছে কি না সেটা দেখার জন্য একবার জলের মধ্যে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর ভেসে উঠেছে। আর ওইদিকে দইয়ের মিক্সচারটা রেডি করতে লাগলাম। তো প্রথমে দই দিয়ে দিলাম, দইয়ের মধ্যে তারপরে কিছু মশলা অ্যাড করলাম। তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে চিনিটা অবশ্যই একটু বেশি লাগবে, কারণ যেহেতু টক দই ইউজ করা আছে। তারপরে সেটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপর অল্প একটু ধনে গুঁড়ো, আর তারপর অল্প একটু নুন আর বিট নুন দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেব। আর অল্প একটু চাট মশলাও এটা অ্যাড করেছিলাম যাতে টেস্টটা আর একটু ভালো লাগে। বিশ্বাস করো, এরকমভাবে দই বড়া বানালে বাইরের দই বড়া আর খেতে ইচ্ছাই করবে না। তারপর তেঁতুলের চাটনিটা রেডি করছিলাম, কিন্তু পুরোটা ভিডিও যেহেতু আমার কাছে ক্লিপটা করতে ভুলে গেছিলাম, তো সেজন্য জাস্ট ফোটানো অবস্থাতেই করলাম। তারপরে তেলটাকে গরম করে বড় বড় ভাজতে শুরু করলাম। তো এটা হতে হতে তেঁতুলের চাটনির রেসিপিটা একটু ছোট্ট করে বলে দিই। তেঁতুলটা জলে ধুয়ে নিয়ে ওটাকে গরম জলে ফুটতে দিয়েছিলাম। তারপরে ওটা হালকা ফুটে যাওয়ার পরে ওটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম যাতে বীজগুলো ওটার মধ্যে না থাকে। তারপরে হালকা একটু তেল দিয়ে, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আর কালো সর্ষে দিয়ে তার মধ্যে ওই তেঁতুলের জলটা পুরোটা দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু গুড় চাইলে গুড় বা বাতাসা আর চিনি তোমরা অ্যাড করে দিতে পারো মিষ্টির জন্য। আর হালকা একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিও যাতে টেস্টটা আরও একটু ভালো হয়। আর এইদিকে দেখো আমার বড়াগুলো রেডি হয়ে গেছে। তো প্রথমে ওই জলে দিয়ে দিয়েছিলাম যাতে ভেতরে মিষ্টি আর নুনটা ভালো মতো ঢোকে। কিছুক্ষণ মোটামুটি 5-10 মিনিট ভেজানোর পরে জলটাকে এভাবে একটু চেপে নিয়ে তারপরে ওই দইয়ের যে মিক্সচারটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দইয়ের মিক্সচারটাই মোটামুটি 10-15 মিনিট রেখে তারপর সেটাকে সার্ভ করব তেঁতুলের চাটনি আর ওপরে ঝুরি ভাজা দিয়ে। বিশ্বাস করো, এটা আমার সেকেন্ড ট্রাই ছিল, খেতে দারুণ হয়েছিল। তোমরাও অবশ্যই ব্রেকফাস্ট বা স্ন্যাক্সে ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি 200 সাবস্ক্রাইবারও করতে পারবো আমি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।